সমস্যা নেই, বুঝতে পারবেন না, সমস্যা নেই। মানে ঘটনা হয়েছে সবসময় তো টিচারদের রেকর্ড করি, দেখা যায় আমার সাউন্ডটা রেকর্ড করি না, শুধু যা আমি শুনি তাই রেকর্ড হয়। তো anyway, এটা দেওয়া দরকার ছিল যে হোয়াট আই হিয়ার অ্যান্ড হোয়াট আই স্পিক। এখন চুজ করে দিলাম, এখন সবই রেকর্ড হচ্ছে। এনিওয়ে, আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছিলাম। যখন এই পাসওয়ার্ড, অর্থাৎ এখানে সেট করা পাসওয়ার্ডের সাথে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি, হ্যাঁ, সেটার যখন এই যে ম্যাচ করবে ডট ইকুয়ালস পাস, যখন দুইটা কন্ডিশনই ট্রু হবে, তখন সে আসলে এই ইফ ফাংশনের মধ্যে ঢুকবে। ঢোকার পরে লেখা উঠবে অ্যাডমিন লগড ইন সাকসেসফুলি। এই যে সে কারণে আমার 1 1 দিয়েছি, ম্যাচ করছে, এই কারণে অ্যাডমিন লগ ইন সাকসেসফুলি আসছে। এরপরে আসার পরে আমি হচ্ছে এই অ্যাডমিন, এটা হচ্ছে ক্লাস, এই যে অ্যাডমিন ক্লাস admin ডট জাভা, ঠিক আছে। এই অ্যাডমিন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অ্যাডমিন সামথিং ইকুয়াল টু নিউ অ্যাডমিন। ওই সামথিং এর নাম দিছি আমি অ্যাডমিনই দিছি, অবজেক্টের নাম দিছি আমি অ্যাডমিন, ঠিক আছে। আমরা এর আগে দেখছিলাম কি জেনারেটর ইকুয়াল টু নিউ জেনারেটর, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার, মানে সব ওই রকমই। পেশেন্ট ইকুয়াল টু নিউ পেশেন্ট, এভাবেই তো অবজেক্ট ক্রিয়েট করে। এখানে নামটা আমি চেঞ্জ করতে দিতে পারবো, বাট এগুলো তো আমি চেঞ্জ করতে পারবো না। এনিওয়ে, এখন আমি অ্যাডমিন ক্লাসের যে অবজেক্টটা তৈরি করছি, অবজেক্টটা তৈরি করতে গেলে পরে আমাদের এই ক্লাসের অটোমেটিক্যালি একটা আমি কনস্ট্রাক্টরকে কল দেওয়া হয়ে গেছে, যে কনস্ট্রাক্টরের মধ্যে কিছুই কোনো ডাটা আমি পাস করি নেই, ব্র্যাকেটের মধ্যে ফাঁকা আছে। ওইখানেও অ্যাডমিনেও যাই দেখবো যে আসলে ওইরকম একটা কনস্ট্রাক্টর আছে। কোথায়? ওটা অটো, যে ফাঁকা যেহেতু কনস্ট্রাক্টর, ওটা আসলে ওই কনস্ট্রাক্টর লেখা লাগে না, না লেখলেই হয়, না লেখলেও হয়, কোনো সমস্যা নেই। যেমন আমরা যে সিস্টেম ডট ইন লিখছিলাম না, জেনারেটর ফাঁকা রাখছি, তো ওই আসলে কনস্ট্রাক্টর ওগুলো দেখান লাগে না। আচ্ছা, যাই হোক, যেগুলো লাগে না সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, এখন এই 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 অবজেক্টকে ধরে, অ্যাডমিন ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ছোট হাতের অ্যাডমিন, এটাকে ধরে, এই অবজেক্টকে ধরে এই অ্যাডমিন ক্লাসের যত ফাংশন আছে সব ফাংশনকে আমি কল করতে পারবো। তার মধ্যে একটা ফাংশনের নাম দিছি আমি অ্যাড এডিট। মানে অ্যাড এডিট দ্বারা আমি এটাই বোঝাচ্ছি যে আমি এই এই ফাংশন দিয়ে এই যে আপনার ইয়ে করতে পারবো, অ্যাড করতে পারবো পেশেন্ট, অ্যাড করতে পারবো ডক্টর, এডিট করতে পারবো পেশেন্ট, এডিট করতে পারবো ডক্টর, মানে মানে যাবতীয় ফাংশনগুলো এটা দিয়ে আমি করতে পারবো। আমি একটু যাই, গেলেই বুঝতে পারবো যে এখানে আসলে কী ছিল অ্যাডমিন ক্লাসের মধ্যে অ্যাড এডিট ফাংশনে কী আছে। যখন আমি কল করছি অ্যাডমিন ক্লাসটার ভিতরে অ্যাড এডিট ফাংশনে, তখন আমরা এই যে এইটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা, অ্যাড এডিট ফাংশন। এটা আমাদের দরকার নাই। তো এই ফাংশনকে কল করছি, তার মানে আমার প্রোগ্রাম ওইখান থেকে সরাসরি এই জায়গা চলে আসবে, ঠিক আছে। এই কারণে কিন্তু আপনারা দেখছেন বারবার খালি এরকম আসে যে প্লিজ এন্টার ইউর চয়েস। ওই সাকসেসফুলি লগ ইন করার পরে এই যে লিঙ্কটা আসে কিন্তু, এই যে, ঠিক আছে। এবং আরও প্রিন্ট করছে কি, আরও প্রিন্ট করছে তুমি কি করতে চাও, অ্যাড ডক্টর, অ্যাড পেশেন্ট, এডিট ডক্টর, এডিট পেশেন্ট, হ্যাঁ, শো ডক্টর, শো পেশেন্ট লিস্ট, এই জিনিসগুলো। এই যে অ্যাজ ইট ইজ, প্রিন্ট লাইনের ব্যাপার তো আর বোঝানোর কিছু নেই, কিন্তু যা লাগবে তাই প্রিন্ট হবে ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাও একটু কথা আছে যে এই জিনিসটা কেন লিখলাম বা এই জিনিসটা কি। আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, তো লিখছি। আমি এটা একটু দেখাই তাহলে, এটা যদিও জিজ্ঞেস করবে না মেবি, এটা ডাবল কোটেশনের মধ্যে এভাবে ছিল। যখনই আমি এটাকে নিউ লাইনে এন্টার দিছি, তখন এটা কম্পাইলারই অটোমেটিক্যালি এই টেস্টিং আর এই টেস্টিং যোগ করার জন্য, কনক্যাট করার জন্য একটা প্লাস চিহ্ন অটোমেটিক্যালি দিয়ে দিছে আমারে। আর এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি যাতে এই জিনিসটা নতুন লাইনে আসে, কারণ এক লাইনে এতগুলো লেখলে তো ধরবে না নাই, এখানে নতুন লাইনে আনার জন্য ব্যাকস্ল্যাশ এন দিছি, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিছি। হ্যাঁ, এই কারণে প্রথম তিনটা হচ্ছে প্রথম লাইনে, পরে 4 5 6, 4 5 6 আছে দ্বিতীয় লাইনে, আর 7 8 9 আছে তৃতীয় লাইনে, এই যে। তো যাই হোক, এখানে আসার পরে এখন দেখানোর পরে আমার তো একটা চয়েস করতে হবে আমি কি কাজটা করতে চাই, ঠিক আছে। এই চয়েস নেওয়ার জন্য আমি আপাতত ট্রাইটা বাদ দেন, ট্রাইটা লাস্টে বোঝাবো অনেক, হ্যাঁ, ট্রাই ধরেন নাই। আপাতত একটা চয়েস নেওয়ার জন্য ফার্স্টে আমি দেখাবো যে ইওর চয়েস, ইওর চয়েস ইজ আসছে 1 1 আসে নাই, 1 হচ্ছে আমি ইনপুট দিছি,
ওয়ান ইনপুট দিছি হচ্ছে আমি ডক্টর অ্যাড করার জন্য ওয়ান ইনপুট দিছি। তো আমি যখন এই ওয়ান ইনপুট দিছি সেই ওয়ান ইনপুটটা নেক্সট ইন্টিজার চয়েসের মধ্যে ঢুকছে। নেক্সট ইন্টিজার দিয়ে ইন্টিজার টাইপের জিনিসটা আমি নিছি, সেটা চয়েস ভেরিয়েবলের মধ্যে ঢুকছে, সেটার সুইচ কেসের মধ্যে ঢুকিয়ে দিয়া বারবার চেক করব যে চয়েসের ভ্যালু তো আমি এখন আমার ওয়ান আছে বর্তমানে, এটা কোন কেসের সাথে মেলে। আমরা দেখতে পাচ্ছি কেস ওয়ান, অর্থাৎ 1 নম্বর কেসের সাথে মিলতেছে, কারণ আমি চয়েসে ওয়ান দিছি আর কি। ইনপুট হিসেবে ওয়ান দিছি, চয়েসে আছে ওয়ান, সুতরাং 1 নম্বর কেসের সাথেই মিলতেছে। 1 নম্বর কেসে বলা আছে কি, 1 নম্বর কেসে বলা আছে অ্যাড ডক্টর। আচ্ছা, কেউ যদি 2 দিত তাহলে 2 নম্বর কেসে ছিল অ্যাড পেশেন্ট, এই যেটা। 3 দিলে দিত এডিট ডক্টর ডিটেলস, এডিট ডক্টর। 4 নাম্বার দিলে এডিট পেশেন্ট। মানে এগুলো কিন্তু এক একটা আমি আলাদা আলাদাভাবে ফাংশন ক্রিয়েট করছি অন্য জায়গায় নিচের দিকে। আমি জাস্ট এখানে এক দিলে ওই ফাংশনটাকে কল করবে, তাহলে প্রোগ্রামটা ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে, অ্যাড ডক্টর কোথায় আছে ও খুঁজে বের করবে কোন জায়গায় আছে অ্যাড ডক্টর, সেই ফাংশনে কিন্তু চলে যাবে। তো দেখি ফাংশনটা কোথায় আছে, আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এই যে নেভিগেটে যাই গো টু সোর্সে যাই, তাহলে এই ফাংশনটা কোথায় আছে সেটা সেখানে আমার প্রোগ্রামটা চলে যাবে। এই যে, নাইলে এটা খুঁজতেও আমার 20 সেকেন্ড সময় লাগতো। ঠিক আছে, তো যেহেতু আমি অ্যাড করবো ডক্টর, সে কারণে এই ফাংশনটাকে কল দিছি এবং এই ফাংশনে আমি লিখে রাখছি যে কিভাবে ডক্টরটাকে আমি অ্যাড করব। ঠিক আছে, তো সেখানে শুরুতেই দেখেন আইডি ইকুয়াল টু স্ট্রিং ডট ভ্যালু অফ ডক্টর আইডি প্লাস প্লাস। মানে কি কথা হচ্ছে ডক্টর আইডি প্লাস প্লাস, এটা কি? ডক্টর আইডি প্লাস প্লাসটা হচ্ছে প্লাস প্লাস তো এক এক করে বাড়বে এটা বুঝি, আর ডক্টর আইডি ওটা হচ্ছে ডক্টরের আইডি। কোন আইডি? আমি যে আইডি দেবো সেই আইডি না, আর আইডি তো আমি জেনারেলি দেই না, আইডি অটো জেনারেট হয়। অটো জেনারেট যাতে হয় সেটার জন্য হচ্ছে আমি আগেই এই ডক্টর আইডিটাকে আমি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করে রাখছি, কারণ যতবারই ডক্টর আইডিটাকে কল করবে এবং প্লাস প্লাস যেহেতু আছে প্রত্যেকবার এক এক করে বাড়বে। দেখি তো এটারে আবার ওইভাবে চাইতে পারি নাকি, যে জায়গা আছে এটা নেভিগেট গো টু সোর্স, এই তো চলে আসছে। এই যে আমি আগেই এটাকে ডিক্লেয়ার করে রাখছি, পাবলিক করে রাখছি, স্ট্যাটিক করে রাখছি, কারণ যে কোনো ক্লাস থেকে এটারে কল করা মাত্রই প্লাস প্লাস দিলে পরেই বেড়ে যাবে এক। ইন্টিজার টাইপের ডক্টর আইডি যার ভিতরে ভ্যালু রাখছি 2001। ডক্টর বলতেই 2000 দিয়ে শুরু, আর পেশেন্ট বলতেই 1000 দিয়ে শুরু। এইভাবে পেশেন্ট আইডিও করা আছে। এনিওয়ে, এটার ইমপ্লিমেন্টেশন এখান থেকে মনে হয় আর যেতে পারবো না, অন্য জায়গায় দেখি তো। নেভিগেশন, ডিক্লারেশন, ইমপ্লিমেন্টেশন দেখি তো, যায় না। তো ওই জায়গায় আবার যাইতে হইবে। কোথায়? এই যে জায়গায়। এনিওয়ে, আমি এটা কি করছি, এই ডক্টর আইডিটা ছিল কিন্তু ইন্টিজার টাইপের। আমি তো স্ট্রিং প্লাস প্লাস দিলে ওটা তো বাড়বে না, ইন্টিজার দিলে সংখ্যা, এটা প্লাস প্লাস দিলে এক এক করে বাড়বে। তা সাপোজ আগে ছিল কত? আগে ছিল 2001, একবারে শুরুতে উপরে 2001 আছে। এখনও কিন্তু 2001ই থাকবে প্রথমবার ইউজ করার সময়, দ্বিতীয়বার ইউজ করার সময় কিন্তু 2002 হয়ে যাবে। ঠিক আছে, কারণ প্লাস প্লাস তো আগে বাড়ায় না, আগে ওই মানটা নিয়ে কাজ করে, পরে পরে যখন আবার এটাকে পাবে তখন বাড়াবে। ঠিক আছে, সি প্রোগ্রামে আপনারা দেখছেন। তো যাই হোক, সে 2001 পাবে, সেটারে আমি কিন্তু স্ট্রিং টাইপে কনভার্ট করব, কারণ আমার যে আইডি, ঠিক আছে, যে আইডি নিয়ে আমি কাজ করতেছি সেটা কিন্তু স্ট্রিং টাইপের। আচ্ছা, এটা স্ট্রিং টাইপের কে বললো? ঠিক আছে, স্ট্রিং টাইপের আমরা বুঝলাম কিভাবে। আমি এই আইডিটাকে কোথায় ডিক্লেয়ার করছি একটু দেখি তো, আইডিটাকে আমি কোথায় ডিক্লেয়ার করছি। গো টু সোর্স। ও মাই গড, এটা আবার কি আসলো? স্ট্রিং যাওয়া চলে আসছে না, এটা বাদ। আচ্ছা, আইডি তাহলে কিভাবে কেন লিখতে পারলাম আমি আইডিটাকে? আইডি এই যে আমি আগেই ডিক্লেয়ার করে আসছি যে আমার কে কে জিনিস কমন আছে। ডক্টর বলেন, তার পেশেন্ট বলেন, হ্যাঁ, আর এডমিনেই বলেন। এডমিনটা বাদ, ধরেন ডক্টর বলেন আর পেশেন্টই বলেন, সবারই কিন্তু আইডি আছে, নাম আছে, পাসওয়ার্ড আছে, সবই আছে। এগুলো আমি আগে ডিক্লেয়ার করে রাখছি, যেহেতু আমি এটা অ্যাডমিন ক্লাসের মধ্যে আমি ডিক্লেয়ার করে রাখছি, সেহেতু আমি তো এই জিনিসগুলোকে আমি যে কোনো জায়গায়, এই ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো।
এই কারণে আমি আইডিটাকে এখানে কিন্তু ইউজ করতে পারতেছি। এই আইডির ভিতরে আইডিটা কোন টাইপের, স্ট্রিং টাইপের। এখন এই আইডির ভিতরে স্ট্রিং, এটা তো ছিল আমাদের ইন্টিজার টাইপ, এটার তো স্ট্রিং বানাইতে হইবে। তো যে কোনো জিনিসকে স্ট্রিং বানানোর জন্য একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ। স্ট্রিং ডট ভ্যালু অফের ভিতরে আপনি ইন্টিজার দেন, ফ্লোট দেন, যাই দেন, সেটাই আপনার স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রিং, তাহলে এই জিনিসটা স্ট্রিং হয়ে গেল, হয়ে যায় সেটা আইডির মধ্যে ঢুকলো। আচ্ছা, আমি একটু চার্জ দিই ল্যাপটপটা। আচ্ছা, তো এখন এটা আমারে শো করে দেখাচ্ছে, কারণ আমি যেহেতু নিচে এটা দিচ্ছি না, এটা আমি শো করেও দেখতে পারি। সিস্টেম ডট আউটপুট প্রিন্টলাইন আইডি প্লাস আইডি, প্লাস চিহ্ন তো বুঝি যে ইয়াতে দিতে হয় কমা, সি প্রোগ্রামের এখানে দিতে হয় প্লাস। এনিওয়ে, এটা স্ট্রিং কনক্যাটিনেট করে, যোগ করে একসাথে দেখায়। আইডির সামনে এই যে জিনিসটা কিন্তু শো করতেছে, দেখেন এই যে আইডি 2001, এটা আমার দেয়া লাগে নাই, যা যা দিচ্ছে সেগুলো সবুজ কালার, আর যা যা অটো এখানে লাগছে সেটা কিন্তু কালো কালার। এনিওয়ে, আচ্ছা, ডক্টর ইন্টিজার আইডি এটা আমরা দেখাইলো। এরপরে কাজটা কি? আমি তো অ্যাড ডক্টর ফাংশনে আসছি, তাই না? তো ডক্টর তো আমার অ্যাড করতে হবে। তো ডক্টর অ্যাড যে করব, তো এটার জন্য আমি হচ্ছে ডক্টর এডিট ফাংশনটাকে আমি কল করছি। অ্যাড করার জন্য যে যে ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো নেয়ার জন্য আমি একটা ফাংশন বানাইছি, সেটা হচ্ছে ডক্টর এডিট ফাংশন। এখানে আমি অনেক ডাটা আমি নিব। দেখি এই ফাংশনটা কোথায় আছে আর কি কি ডাটা আমরা নেই এখান থেকে দেখি। এর আগে আমাকে জানতে হবে যে ডক্টর এডিট ফাংশনে আমি কি কি ডাটা নেব, সেটাই বুঝবো কিভাবে যে কি কি ডাটা নিতে হবে। তার মানে কি কি ডাটা আসলে নিতে হবে সেটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে, সেটা আমাকে বলে দেবে এই যে আমি যদি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে যাই সেখানে। ঠিক আছে, এখানে আমি বলছিলাম যে ডক্টরের ভিতরে কি কি থাকবে, পেশেন্টের ভিতরে কি কি থাকবে। আমি বলছিলাম যে ডক্টরের একটা আইডি থাকবে, নাম থাকবে, সিটি থাকবে, কোয়ালিফিকেশন, স্পেশালিস্ট, কন্ট্যাক্ট নাম্বার আর টাইমিং। এই জিনিসগুলো হচ্ছে ডক্টরের থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো। এই কারণে আমি যে ডক্টর নামে যে একটা ক্লাস ক্রিয়েট করছি, এখনো সেটা দেখাই নেই, এখন দেখাচ্ছি। এই কারণে আমি ডক্টর নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, যে ক্লাসের মধ্যে ওই যা যা বললাম মাত্র, আইডি, নেম, পাসওয়ার্ড, সিটি, কোয়ালিফিকেশন, স্পেসিফিকেশন, কন্ট্যাক্ট নাম্বার, টাইমিং, এই ভেরিয়েবলগুলো আমি ফার্স্টে ডিক্লেয়ার করতে হচ্ছে। এখন এটা তো আমি এখনো এই জায়গায় ডিক্লেয়ার করি নাই। বলতে পারো যে ডিক্লেয়ার কেন করি নাই, তারপরও এখানে কেন লিখতে পারতেছি, কারণ কোনো জিনিস ডিক্লেয়ার না করে তো ভিতরে লেখা যাবে না, ইউজ করা যাবে না। ডিক্লেয়ার করা লাগে না। কেন ডিক্লেয়ার করা লাগে না? কারণ এই জিনিসগুলো আমি অলরেডি অ্যাডমিন ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে রাখছি, এবং অ্যাডমিন ক্লাসটাকে এই ডক্টর ক্লাসটা এক্সটেন্ড করছে। আচ্ছা, ডক্টর ক্লাসটা যখন আমার অ্যাডমিন ক্লাসটাকে এক্সটেন্ড করছে, তার মানে অ্যাডমিন ক্লাসে যা যা আছে, যত ধরনের ভেরিয়েবল থাকুক, যত ধরনের মেথড থাকুক, সব কিছুকেই সেই ডক্টর ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। অ্যাডমিন ক্লাসের সব কিছুই ডক্টর ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। এবং এই অ্যাডমিন ক্লাসের মধ্যে আইডি, নেম, পাসওয়ার্ড, সিটি সব আমি দিয়ে রাখছি। এই যে এখানে দেখো একেবারে শুরুতে এই যে আইডি, নেম, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিছি। তা এগুলো তো দিছি, কিন্তু আইডি, নেম, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার দিছি, তাহলে বাকিগুলো কোথায়? বাকি তো আরও অনেক কিছুই আছে। সিটি, কোয়ালিফিকেশন, স্পেসিফিকেশন, টাইমিং, এগুলো কোথায় লিখছি? এগুলো আমি লিখছি যখন দেখছি যে এগুলো অ্যাড করা লাগতেছে, তখন সেটা কোথায় লিখছি? সেটা লিখছি হচ্ছে যখন আমি অ্যাড ডক্টরে যাব, ডক্টর অ্যাড করার আগেই আমি এটা মোটামুটি ডিক্লেয়ার করে রাখছি যে ডক্টরের জন্য এক্সট্রা হিসেবে আর কি কি আছে। এই মেথডে কল করার আগেই আমি এটা চাইলে আমি একেবারে শুরুতেও লিখতে পারতাম। শুরুতে কমন জিনিসগুলো লিখছি, যেটা ডক্টরের ক্ষেত্রেও আসে, পেশেন্টের ক্ষেত্রেও আসে। আর ডক্টরের ক্ষেত্রে এক্সট্রা কী কী আছে সেটা আমি ডক্টরের একটু উপরে লিখছি আমার নিজের বোঝার সুবিধার্থে। একইভাবে পেশেন্টের ক্ষেত্রেও। এনিওয়ে, আমরা কথা বলতেছিলাম যে ডক্টর এডিট ফাংশন নিয়ে, সেই ডক্টর এডিট ফাংশনে এখন আবার যাই। তো ডক্টর এডিট ফাংশন কোথায়? এই যে ডক্টর এডিট ফাংশন।
এখানে আসার পরে আমি ইনপুট ডট নেক্সট লাইন এরকম একটা জিনিস দিছি। আসলে কি আমার অনেক সময় হয় কি, ওই যে আগের অনেক ডাটা থেকে যায়, ঠিক আছে, ইনপুট নেয় না, ঠিক আছে, ঝামেলা করে। মানে এই ধরনের ইনপুট নেওয়া যদি জনিত ঝামেলাটা যাতে না হয়, এই কারণে ইনপুট ডট নেক্সট লাইন এটা মাঝে মাঝে আমি দিছি। যখন দেখছি যে নিচ্ছে না ইনপুট, তখন এই লাইনটা বসাই দিছি জায়গায়, তখন দেখছি যে আবার ঠিকঠাক নিতেছে। এই লাইনটা একটা এক্সট্রা লাইন, এটার কারণ আমি বুঝতে গেছি না ভালোভাবে। এনিওয়ে, তো ডক্টর এডিট ফাংশনে তো প্রথমে চাচ্ছেন নামটা লেখো, নাম এভাবে শো করবে নেম। এই যে আমাদের এখানে যেমন শো করছে নেম। পরে আমি একটা ইনপুট দিছি, ইনপুটটা আমি নেম ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং নেক্সট লাইনের মাধ্যমে একটা ইনপুটটা নিছি। একেবারে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে একই, যে ভেরিয়েবল পাস আগেই কিন্তু ডিক্লেয়ার করছি সবার উপরে, এভাবে নিছি। সিটি, সিটি আগেই ভেরিয়েবল নিছি, আগে একবারে সবার উপরে নিয়ে নেই, কিন্তু মাঝে মাঝে ওইখানে নিছি। তো যেখানেই নেই আমি বাইরে, এখানে যদি ডিক্লেয়ার করার যে কথা, সবার উপরে ডিক্লেয়ার করা একই কথা, কারণ এটা একই ক্লাসের ভিতরেই আছে, সমস্যা নেই। তারপরে আর বাকি থাকে কি কোয়ালিফিকেশন, সেটাও কোয়ালিফিকেশন আমি এইভাবে নিছি ডাইরেক্ট, এটা যেভাবে এটা যেভাবে এটা যেভাবে একইভাবে সবগুলো কিন্তু ইনফরমেশন একইভাবে নিছি। কিন্তু স্পেশালিস্টের জায়গায় এসে আমি একটু থমকে গেছি, কারণ আমি চাচ্ছি না এই ডক্টরের স্পেশালিস্টটাও নিজে নিজে দেখ, এটা আসলে চুজ করার মাধ্যমে নেক। যে তুমি এক চাপলে বোঝাবে গাইনোকোলজিস্ট, 2 চাপলে বোঝাবে হচ্ছে ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, 3 চাপলে বোঝাবে হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট যেটাই হোক, বা করোনা ভাইরাস স্পেশালিস্ট, এভাবে যাতে বিভিন্ন অপশন শো করে আর আমি জাস্ট ওই অপশন ক্লিক করেই যেতে পারি। এই জন্য হচ্ছে আমি স্পেশালিস্ট যে ভেরিয়েবলটা এটার ভ্যালু হিসেবে দিচ্ছি, আমি স্পেশালিস্ট একটা ফাংশনকে কল করছি। এই ফাংশন আমাকে যা রিটার্ন করবে সেটাই আমার এই স্পেশালিস্ট ভেরিয়েবলের মধ্যে ঢুকবে। এখন দেখি সেই স্পেশালিস্ট ফাংশনটা কোথায় আছে। স্পেশালিস্ট ফাংশনটা আমার খোঁজার দরকার নেই, এখানেই আছে, নিচেই লিখছি। তার মানে স্পেশালিস্ট আসার পরেই সে কিন্তু এই ফাংশনটাকে কল করবে। তার মানে এরপরে কিন্তু এই লাইনগুলো লেখা হবে না, সরাসরি এইখানে যা যা আছে সেই কাজটা আগে হয়ে নেবে। তো এখানে কি কি আছে, এখানে আচ্ছা আমি বলি, আজকে আমি একটু মানে ওভারঅল জিনিসটা বুঝাই, এরপরে পার্ট বাই পার্ট আবার বুঝাবো অনেক দরকার হয়, ঠিক আছে, এক একজন রে, ঠিক আছে নাকি, কারণ এই একদিনে আসলে হবে না, আরো বুঝাবো অনেক। দিলে তো হবে না। আজকে আপনি পার্ট বাই পার্ট কিছু বুঝে রেকর্ড করে দেন, আর পরে আবার আমাদের আলাদা 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 করে আলাদা ভাবে এই অংশ এই অংশ, হ্যাঁ। ঠিক আছে, মানে একই জিনিস 2-3 বার দেখলে কিন্তু ভালো মনে থাকে, ঠিক আছে। বড় তো দেরি, আপনার অনেক কষ্ট হবে, তার চেয়ে আজকে একটু আরে বলে যাবেন, সামগ্রিক বুঝে। বলে হ্যাঁ যাবেন, হ্যাঁ, বলে যাবেন এগুলা হ্যাঁ, আরেকদিন একটু বসেন, বুঝছেন। হ্যাঁ আমি তাহলে ওই ওই সব বাকি ফাংশনে খেলা ফাংশনে নাকি সব ফাংশনের খেলা একের ভিতরে একের ভিতরে সব করি নাই, সব আলাদা আলাদা। তোমার মনে করো ম্যাথ বই আলাদা, ফিজিক্স গাইড, কেমিস্ট্রি গাইড সব আলাদা আলাদা, একের ভিতরে সব না। এনে স্পেশালিস্ট ফাংশন, রিয়াদ কিন্তু মজা হইতেছে, ঠিক আছে, কারণ রিয়াদ বুঝতেছে ভালো, এগুলো তো অটোমেটিক্যালি বোঝে। আরে ভাই ওনার বুঝা তার চুল উঠে দেবো অল্প বয়সে মনে বউ আরাম তার চুল উঠলে তো বিয়েই করতো না কেউ। আমি একবার হ্যাঁ, ও ম্যাথ স্যারের মাথা তো তাই গিয়েছে। আমি যে মেয়ের নাকি আমাদের আপনি তো সিএসসি ইঞ্জিনিয়ার। আমাদের তো একজন ম্যাথের বস আছে, ম্যাথের বস। ম্যাথের কথা কই না বুক জলে। আচ্ছা যাক, আমাদের তারেক চলে আসছে নাকি 5 জন মেম্বার, যে কি ব্যাপার, তারেক তো আমাদের গ্রুপেই আছে। এনিওয়ে, আচ্ছা রাতে কি খাওয়া দাওয়া হয়েছে সবাই? শারমিনের খাইছো রাতে আইসা? না, আমি আমি বাইরে যেতেছি বুঝছো, তারপর যাই খাবো মনে। রাতে শারমিন খাবে কিভাবে? শারমিন তো রান্নাই করো নাই মনে হয় না? হ্যাঁ আমার রান্না করা লাগবে, তারপর খাওয়া লাগবে। ও মাই গড, কিছু নিয়ে আসলে ভালো হইতো, খাবার দাবার। খাওয়া খাওয়ার সমস্যা দরকার নাই নেই, 2 দিন না খেলে কিছু হয় না। তুমি চালাই যাবো দাদা, আমি 2 দিন না খেলে সমস্যা হবে না।
আচ্ছা হ্যাঁ সেটাই। আচ্ছা দেখো আমার রান্না শেষ, শারমিন আসো খেয়ে দাও। আমার রান্না কমপ্লিট। আচ্ছা দেখো তাহলে স্পেশালিস্ট ফাংশন, তাহলে আজকে যত দূর দেখান যায় দেখাই, পরে আবার দেখাবো। স্পেশালিস্ট ফাংশন এটা কল দেবে, কল দিলে পরে প্রোগ্রামের যিনি এক্সিকিউশনটা এখানে চলে আসবে। আচ্ছা এ কিন্তু একটা ভ্যালু রিটার্ন করতে হবে, সেই ভ্যালুটা কিন্তু আমার এই স্পেশালিস্ট ভেরিয়েবলের মধ্যে ঢুকবে। সে কোন টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে? স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে, কারণ স্পেশালিস্টটা আমি স্ট্রিং টাইপের কিন্তু ডিক্লেয়ার করছিলাম। ঠিক আছে, হ্যাঁ এই যে এই যে স্পেশালিস্ট এটা কিন্তু স্ট্রিং টাইপের, টাইমিংটা এটাও কিন্তু স্ট্রিং টাইপের। সো এগুলো একটু দেখতে হবে, কারণ স্যারের এরকম বাঙাই বাঙাই বলার কারণ স্যারে এইভাবে কিন্তু প্রশ্ন করবে যেটা কেন, এটা কেন, এটা কেন, এরকম কিন্তু প্রশ্ন করবে ছোট গুরুগারের মতো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল তো অবশ্যই করব, হ্যাঁ প্রশ্নই তো করব। বোঝার চেষ্টা করবে এটা নিজে করছেন কিনা। আচ্ছা স্ট্রিং এটার মধ্যে তাহলে আমার ভ্যালু যেহেতু এটা একটা ভ্যালু রিটার্ন করতে হবে, তাহলে এবং তাহলে এই ফাংশনটার একটা রিটার্ন টাইপ থাকতে হবে। কি টাইপ? ওই সেম টাইপ, অর্থাৎ স্ট্রিং টাইপ হতে হবে। এই ফাংশনের রিটার্ন টাইপ স্ট্রিং হবে। তো ফাংশনের জন্য আমি এভাবে ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিলে ফাংশন বোঝায়, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনের বডি লিখতে হয়। সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু আর এখানে শেষ। এই যে এখন যেহেতু এটা একটা রিটার্ন করবে, সেহেতু এটা একটা লাস্টে সবার শেষে একটা রিটার্ন নামে একটা জিনিস লিখতে হবে। কি রিটার্ন করবে? আমি রিটার্ন দুইটা ডাবল কোটেশনের মধ্যে কিছুই লিখি নাই। দুইটা ডাবল কোটেশনের মধ্যে কিছু লিখলে বোঝায় ওটা একটা স্ট্রিং। কিছুই লিখি নাই, এটাও স্ট্রিং বোঝাচ্ছে, কিন্তু স্ট্রিংটা নাল স্ট্রিং, মানে কিছুই থাকবে না, কিন্তু তারপরেও সেটা একটা স্ট্রিং। এখানে রিটার্ন এরকম ডাবল কোটেশন দিয়ে দিছি, কারণ আসলে এই পর্যন্ত আমার আশা লাগবে না, তার আগেই আমি পেয়ে যাব মোটামুটি, কারণ আমাদের ইউজার যথেষ্ট স্মার্ট, সে এগুলা থেকে একটা ইনপুট দিবে আশা করছি। তো যাই হোক, কী দেখাবে স্পেশালিস্ট ফাংশনে যাইয়া আমরা এইখান থেকেই দেখি। স্পেশালিস্ট ফাংশনে আসার পরে আমাদেরকে কী দেখাইছিল আর তার জন্য আমার কী লিখতে হয়েছে। যখন এইখানে আসছে, আসার পরে স্পেশালিস্ট ইন এই লেখাটা শো করলো কী কী স্পেশালিস্ট আছে এই জিনিসগুলো শো করার জন্য আমি জাস্ট প্রিন্ট লাইনের ভিতরে ওই জিনিসগুলো লিখে দিছি, আর কিছুই না। এরপরে হচ্ছে ইউর ইনপুট, তুমি কি ইনপুট দিচ্ছ। ঠিক আছে, তুমি কি ইনপুট দিছো সেটারে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাইছি, এক্স ভেরিয়েবল, যে কোনো নামে দেওয়া যাবে, এক্স ভেরিয়েবলের ভিতরে ঢুকাইছি, এবং সেটাও কি হইতে হবে স্ট্রিং টাইপ নিছি, যাতে কোনো ভেজাল না হয়। ইউজার 1 2 না দিয়ে লেখলো পি কিউ আর। ঠিক আছে, ইনপুট মিসম্যাচ যাতে না হয়, এই কারণে আমি এটারও স্ট্রিং টাইপ নিছি, সব স্ট্রিং টাইপ নিছি। আর স্ট্রিং টাইপ নেওয়ার জন্য ইনপুট ডট নেক্সট দিতে আগেই বলছি। আর এক্স ভেরিয়েবল এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি। এটার কাজ কিন্তু শুধুই এতটুকু ফাংশনের মধ্যে, এর বাইরে কোনো কাজ করতে পারবে না এই স্ট্রিং এক্স। ঠিক আছে, তো ইওর ইনপুট এরকম আসছে, ইওর ইনপুট আমি একটা ইনপুট দিছি 1 মানে এন্ডোক্রাইনোলজিকে নির্দেশ করতেছে আমি চাচ্ছি আর কি। তো এই কারণে আমি কেস 1 এ লিখছি, কেস যখন 1 হবে ডাবল কোটেশন দিছি, কারণ এই যে এক্সটা এটা তো স্ট্রিং টাইপ, এই কারণে এখন যতবার 1 2 3 যাই লিখবো সব ডাবল কোটেশনের মধ্যে লিখবো। 1 যদি ধরে ফেলে বা আমি যদি 1 দেই, তাহলে এক্স এর মধ্যে থাকবে 1, তাহলে এখানে আসার পরে এইটাকেই কিন্তু সে ফার্স্টেই ক্যাচ করে ফেলবে, 1 কে ক্যাচ করে ফেলবে। ক্যাচ করলেই সে কিন্তু পেয়ে যাচ্ছে রিটার্ন এন্ডোক্রাইনোলজি। তো এখানে রিটার্ন একটা মজার একটা জিনিস, যে কোনো ফাংশনে রিটার্ন হচ্ছে এমন জিনিস যে যদি রিটার্নে চলে আসে একবার প্রোগ্রামটা, রিটার্নে যদি চলে আসে তাহলে সে সরাসরি এই ফাংশনের ভিতরে আর থাকে না, সে সরাসরি এই ফাংশন থেকে বের হয়ে যায় ডাইরেক্ট। ঠিক আছে, তো আমাদের তো টার্গেটও তাই, সে যখন একটা ইনপুট নিবে, সেই ইনপুটটা পাওয়ার পরে যখন এটার সাথে ম্যাচ করবে এন্ডোক্রাইনোলজি, মানে 1 এর সাথে ম্যাচ করলে দ্যাট মিনস এন্ডোক্রাইনোলজি, তো তার তো আর আমার অন্য কোনো কাজ দরকার নেই, সেইটাই এখন সে রিটার্ন করে দেখ। তো এই কারণে আমি 1 দেওয়ার সাথে সাথে সে কিন্তু এন্ডোক্রাইনোলজিটাকে রিটার্ন করছে স্ট্রিং টাইপের একটা এন্ডোক্রাইনোলজি, দেখছেন। এবং সেটা কে ধরছে কিন্তু এই যে কোথায় কোথায় যেন, এই যে এই
এর ভিতরে কিন্তু ঢুকে গেছে, কারণ এ তো আমাকে একটা আউটপুট দিছে স্ট্রিং টাইপের। কি আউটপুট দিছে? এন্ডোক্রাইনোলজি, সেটা ঢুকে গেছে কার ভিতরে? স্পেশালিস্টের ভিতরে। আমি যদি এখানে অপশনে যাইয়া যদি আমি 2 বাছাই করতাম তাহলে কিন্তু 1 এর সাথে মিলতো না, 2 এর সাথে মিলতো, তখন রিটার্ন করে দিত ডেন্টাল। আর সেই রিটার্নটারে কার ভিতরে ঢুকতো? যেহেতু স্পেশালিস্ট ফাংশনটার ভ্যালুটা ঢুকবে স্পেশালিস্টের ভিতরে ভেরিয়েবলের মধ্যে, সুতরাং তখন স্পেশালিস্টের ভিতরে ঢুকতো ডেন্টাল। গেল। আর এরপরে হচ্ছে ইনপুট ডট নেক্সট লাইন দিছে, যেটা ঝামেলা হয় ইনপুট নেওয়ার ক্ষেত্রে, ওইটা এড়ানোর জন্য এই লাইনটা লিখছি। অনেক সময় ঝামেলা হয়, নেয় না, নিতেছিল না, এটা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারের পরেরটাই চলে গেছিল। পরে ভাবি এইটা দেই, এটা দিলে সলভ হয়, লিজন শিখাইছে। এনিওয়ে, নেক্সট এরপরে কাজটা কি? কন্ট্যাক্ট নাম্বারও তো নিতে হবে, ঠিক আছে? আমরা এখানেও দেখি যে স্পেশালিস্ট, তারপরে কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে, টাইমিং নিতে হবে, এগুলো ইনপুট নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য আমি আবার ইনপুট ডট নেক্সট লাইন ইউজ করছি, যাতে ইউজার এটা ডাইরেক্ট যার মোবাইল নাম্বার এটাকে অপশন দিয়ে পারা যাবে। তাহলে তো 10 কোটি অপশন দেওয়া লাগবে, 10 কোটি সিম, এটা তো সম্ভব না, ঠিক আছে? ইউজার যা দেবে তাই, সেটাই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ঢুকবে। টাইমিং, অ্যান্ড টাইমিংটা ভিন্ন ভিন্ন টাইমিং হতে পারে, এটা নির্দিষ্ট, যেমন 10টা, 4টা, 8টা, আমি 3-4টা এরকম টাইমিং দিয়ে দিছি। তো টাইমিং এর ভিতরে কে ঢুকবে? টাইমিং ফাংশনের রিটার্ন জিনিসটা, যা রিটার্ন করবে তাই ঢুকবে। তাহলে যাও এখন আবার টাইমিং ফাংশনে। টাইমিং ফাংশনটা কোথায় আছে? নিচেই আছে, এই যে। সেটা রিটার্ন করবে, সেই রিটার্ন জিনিসটাই তো আবার ঢুকবে টাইমিং এর মধ্যে। এই কারণে এটা কোন টাইপের জিনিস রিটার্ন করবে? স্ট্রিং টাইপের জিনিস, কারণ টাইমিং এটা তো আর নাম্বার হবে না, এম থাকবে, পিএম থাকবে, কত কিছুই থাকবে, স্ট্রিং টাইপ। তাহলে প্রোগ্রামটা আমার এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে আবার এটা ঠিকঠাক করার জন্য নেক্সট লাইন দিয়েছি এরকম। এখন বলতেছি যে চুজ ইউর শিডিউল, আমরা কিন্তু এগুলো নেওয়া শেষ, দেখছো? কন্ট্যাক্ট নাম্বার 1 নিয়েছিলাম, বলতেছে যে চুজ ইউর শিডিউল। কী কী শিডিউল আছে? 10টা নাকি 2টা না 4টা না 6টা? ডাক্তারকে কোন শিডিউলে রাখতে চাও, সে কখন আসবে আসলে অফিসে? তো ইউর চয়েস, তো আমি চয়েস করছি কিন্তু 1 চয়েস করছি, তার মানে 10টাকে আমি চুজ করছি। তো এখানেও ওই একই রকম সিস্টেম, স্ট্রিং ওয়াই, আগের বার যেমন এক্স নিয়েছি এখানেও এক্স নিলেও পারতাম, ইচ্ছা করে নিলাম ওয়াই ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট, যা দেবো সেটা ওয়াইয়ের মধ্যে ঢুকবে, তারপর এখানে এসে টেস্ট করবে। আগের মতোই কেস 1, কেস 2, কেস 3 সবই হবে স্ট্রিং টাইপ। যদি 1 এর সাথে ম্যাচ করে তাহলে রিটার্ন করে দেবে একেবারে 10 AM, যে প্রথমটা। আর যদি 2 এর সাথে ম্যাচ করে রিটার্ন করে দেবে 2 AM। এটা তো বোঝা যায়, আগে যা বুঝাইছি এটাই এখানেও তাই। এই রিটার্ন জিনিসগুলো আবার ঢুকবে কার মধ্যে? টাইমিং ফাংশনটার যার মধ্যে। এটাকে আমি একটু আপাতত ইয়ে করে রাখি, দেখতে সুবিধা হবে। তাহলে এটা ঢুকবে এই যে টাইমিং ভেরিয়েবলের মধ্যে, টাইমিং ফাংশন যাই রিটার্ন করবে। আচ্ছা, সাপোজ ইউজার কি করলো, এই যে 1, 2, 3, 4, এই 4টা কিন্তু আমি তাকে অপশন দিয়েছিলাম। এই যে দেখো, ইউর শিডিউল 1, 2, 3, 4, 4টা অপশন দিছি, কিন্তু ইউজার ভুল করে 5 দিয়ে দিল, বা পি দিয়ে দিল, কিউ দিয়ে দিল, তাইলে কি হবে? সেক্ষেত্রে আমি একটা অপশন রাখছি যে এগুলোর যদি 1, 2, 3, 4 একটাও না দেয়, তাহলে এটা ডিফল্ট একটা অপশন রাখছি যে কি হবে, ডিফল্ট, বাই ডিফল্ট কি হবে। যেমন ওবায়দুর স্যারের সাথে যদি কথা বলা না যায়, তাহলে বাই ডিফল্ট ধরে নিতে হবে রুটিনে ক্লাস আছে, তার মানে ক্লাস হবে। ব্যাপারটা এরকম যে একটাও মিস না করলে বাই ডিফল্ট ধরে নিতে হবে রং শিডিউল, এটা শো করবে। প্রিন্ট লাইন যেহেতু দিছি সিস্টেমটা, রং শিডিউল, তুমি ভুল শিডিউল বাছাই করছো। ভুল শিডিউল বাছাই করার পরে আবার বলছি যে তুমি এখন আবার নতুন করে আবার কাজ শুরু করতে দিলে, আবার আমি টাইমিং ফাংশনটাকে তাহলে কল করছি, যেহেতু ভুল শিডিউল দিছে, আবার আমি টাইমিং ফাংশনটাকে কল করছি, তার মানে প্রোগ্রাম আবার এখানে চলে যাবে, এখান থেকে আবার সে নেওয়া শুরু করবে, এগুলো দেখাবে, দেখায় আবার চাইবে তোমার শিডিউল দাও, দেবে, আবার যদি ভুল করো তাহলে আবার নিয়ে যাবে, ঠিক আছে? ভুল যতক্ষণ করবা ততক্ষণ ঘুরতেই থাকবে এরকম, কিন্তু ভুল না করলে সরাসরি যে রিটার্ন করে দেবে, রিটার্ন করে ওই জায়গায় চলে যাবে। সাপোজ আমি ভুল করিনি, আমি 1 চাপছি, তাহলে আমার রিটার্ন করে দেবে 10 AM। এই 10 AMটা রিটার্ন হয়ে কার মধ্যে যাই ঢুকবে? এই টাইমিংয়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমি আমাদের যে ভেরিয়েবলগুলো আছে সবগুলো ভেরিয়েবলের কিন্তু আমি মান নিয়ে নিছি, নেম, পাসওয়ার্ড, স্পেসিফিকেশন। এখন আমার কাজটা হচ্ছে এই আচ্ছা, এই ভেরিয়েবলগুলো নিয়ে আমার তো একটা অবজেক্ট বানাইতে হবে। যেমন ধরো একটা মানুষ, ঠিক আছে,
সে একটা জামা বানাইতে গেছে, সে জামার মনে করো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের সব কিছু। তো এখন সব কিছু মাপ নেওয়ার পরে এখন সেটা তো একজনের নামে সেই জামাটা, তাহলে একজনের নামে ওই জামার যত ধরনের ব্যাপার আছে ওইগুলো তো একজনের নামে থাকবে। তদ্রূপ এখানে যে আমাদের ডক্টরের যত কিছু নাম পাসওয়ার্ড এটা সেটা, ওইটা তো একটা ডক্টরের নামে এত জিনিসগুলো সব একটা অবজেক্টেরই বিভিন্ন বিভিন্ন জিনিস উপাদান। যেমন একটা বাড়ির, ঠিক আছে, স্যার বাড়ির উদাহরণ দিয়েছিল যে একটা বাড়ির বানাবো, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ ঠিক আছে, কতটুকু সিমেন্ট লাগবে কতটুকু রড লাগবে সবগুলো লেখার পরে ওইটা একটা নির্দিষ্ট বাড়ির জন্য, আবার নতুন একটা বাড়ির জন্য আবার সেই রড সিমেন্ট লাগবে কি কি পরিমাণ সেটা আরেকটা বাড়ির জন্য আলাদাভাবে। তো এই জিনিসগুলোকে একটা দাদা আমি গেলাম, ওকে যাও, পরে আসুন আবার। ঠিক আছে যাও, ওকে সমস্যা নেই। যাই হোক, তো এখন এই বাড়ির জন্য বা এই ডক্টরের জন্য এই এই জিনিসগুলো আছে ফিচারগুলো, এগুলো একটা ইসের মধ্যে তো আমাকে কম্প্যাক্ট করতে হবে, করবো কীভাবে? এখন প্রথম কথাটা বলি যে টাইমিং এর মধ্যে যখন আমার টাইমিং রিটার্ন করে দিল, টাইমিং হয়ে গেল, তার মানে কি আমার এই যে ফাংশনটাকে আমি আগে কল করছিলাম এই ফাংশনের তো কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে সে কোথায় যাবে তাইলে? এই ফাংশনটা যেহেতু শেষ, তাই এইটা কোন জায়গা থেকে কল করছিলাম তার পরের লাইন থেকে আবার এক্সিকিউশন শুরু হবে, ঠিক আছে? অর্থাৎ ডক্টর এডিট ফাংশন যেখান থেকে কল করছিলাম কিন্তু এই জায়গা থেকে অ্যাড ডক্টরের মধ্যে আসছিলাম। আমরা আবার বলি যে শুরুতে আসছিলাম অ্যাড এডিটে, হ্যাঁ, সেখান থেকে আমি যেহেতু এক চুজ করছি অ্যাড ডক্টর এটা চুজ করা হয়েছে, কেস 1 অ্যাড ডক্টর এটা আসছে। তা অ্যাড ডক্টর আসছে কোথায়, আমরা নিয়ে আসছে এই জায়গায়। সেখানে আসার পরে ভ্যালু অফ আইডি, এত আইডিটা অটো জেনারেট হওয়ার পরে আমার বিভিন্ন ইনপুট নেওয়ার জন্য ডক্টর এডিট ফাংশনটাকে কল করছি। সেই ডক্টর এডিট ফাংশনটার মধ্যে এসে আরও বিভিন্ন জিনিসপত্র আমি নেওয়ার পরে সব কিছু কমপ্লিট করার পরে আবার কোথায় আসবে? এখানেই আসবে ফিরে। কাজ শেষ মহারাজ, এখন আজ্ঞা করুন আর কি করতে পারি। তাহলে এগুলো শেষ হওয়ার পরে এখন পরের লাইনে এক্সিকিউশন হবে। পরের লাইনে পাইছে যে তুমি যা যা পাইছো, ঠিক আছে, ওইটা তুমি একটা নতুন ডাক্তারের নাম পাস। দু একদিন পরে আবার হ্যালো, আচ্ছা, বলতেছে যে যা যা তুমি নিছো আইডি নেম পাসওয়ার্ড কোয়ালিফিকেশন, এটার একটা কম্প্যাক্ট করো, একজনের নামে জিনিসগুলা অ্যাসাইন করো। কার নামে? ডক্টরের নামে। ডক্টর বলতে একটা ক্লাস আছে, এই যে আমাদের ডক্টর ক্লাস। এই ডক্টর ক্লাসের ভিতরে এই জিনিসগুলো না দিলে হবে না, অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? কারণ একটু ডক্টর ক্লাসে যাই তাহলে বুঝতে পারবো। ডক্টর ক্লাসে যাওয়ার পরে এই যে দেখো ডক্টর একটা কনস্ট্রাক্টর, কীভাবে বুঝি? আমি পাবলিক ক্লাস ডক্টর লিখছি এবং ডক্টর নামে ক্লাসের নামেই হচ্ছে ডক্টর। তাহলে ক্লাসের নামে আমি যে মেথডটা লিখছি, এই যে ডক্টর মেথড, যার ভিতরে তোমার অনেকগুলো ভেরিয়েবল পাস হচ্ছে, ঠিক আছে, এবং ফাংশনটা কি এই যে এতটুকু, যা মেথড তাই ফাংশন, সেটাই আবার কনস্ট্রাক্টর। কখন? যখন সেই মেথডটা ক্লাসের নাম দিয়ে লেখা হয়, ক্লাসও ডক্টর মেথডের নামও ডক্টর, তার মানে এটাকে বলতে পারি আমি কনস্ট্রাক্টর, ঠিক আছে? এই কনস্ট্রাক্টরকে কিন্তু আমি যে কল করছি, এবং দেখো এই অংশটুকু বাদ দাও, আমি এতটুকু নিয়ে কাজ করি, যেমন নিউ ডক্টর, নতুন একটা ডক্টর, তা যার আইডি নেম পাসওয়ার্ড এগুলো আমি পাস করে দিচ্ছি, পাঠাই দিচ্ছি। এই মাত্র কালেক্ট করলাম না? হ্যাঁ ঠিক আছে, সারা গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কালেক্ট করার পরে সেটা আমি এখন ইম্পোর্ট করে দিচ্ছি একটা ডাক্তারের নামে। তাহলে সে কি করবে? সে যখন নিউ ডক্টর পাবে সে এই কনস্ট্রাক্টরটাকে কল করবে, এই যে কনস্ট্রাক্টরটাকে, এই ডক্টর ক্লাসের যে কনস্ট্রাক্টরটাকে কল করবে। সেখানে এইগুলা দেখো আইডি নেম পাসওয়ার্ড সিটি কোয়ালিফিকেশন লিস্ট, হ্যাঁ, কন্ট্যাক্ট টাইমিং, এগুলো কিন্তু আগে থেকেই চেয়ে আছে, যেখানে আমার কাছে আসতে হইলে ওইগুলো দিয়ে পাঠাইতে হবে, তাছাড়া আমি গ্রহণ করব না। এই কারণে এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমি এই আইডি নেম যা যা দেখতে পাচ্ছেন এখানে
সব কিন্তু আমি পাঠাইছি, একটাও কম পাঠাইনি, একটাও বেশি পাঠাইনি। বেশি পাঠাইলেও হবে না, কম পাঠাইলেও হবে না, একই সংখ্যক জিনিস এবং একই নামের জিনিস পাঠাইতে হবে। পাঠানোর পরে এই জিনিসগুলোকে আমি একটু দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, এই আইডিটাকে দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, নেমটাকে লিখবো দিস ডট নেম ইকুয়াল টু নেম, হ্যাঁ, সিটিটাকে লিখবো দিস ডট সিটি ইকুয়াল টু, মানে সব কিছুই দিস ডট অমুক সমান অমুক, এভাবে করে এই দিস জানি কেন দেয় বলছিল স্যারে। হ্যাঁ, দিস দেশটা দেখা হচ্ছে কি দিস হচ্ছে মানে স্পেসিফিক নির্দিষ্ট করে দেওয়া এরকম নাকি? এটা একজনে প্রশ্ন করছিল কেন জানি মনে। আচ্ছা, আমাদের আমরা যে ভ্যালুগুলো আমরা পাঠাইছি সেই ভ্যালুগুলা এ গ্রহণ করবে, স্ট্রিং আইডি, সে ওই যে ভ্যালুর আইডিটা পিওরি। আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে? তুমি কি দিসের ব্যাপারে কিছু বলছো? সেগুলো কিন্তু শুনিনি। না না না, আমার ইন্টারনেট কানেকশন একটু সমস্যা হয়েছে, আমি বলিনি এখনো, এখন বলতেছি। এখন বোঝা যায় কথা? হ্যাঁ। যদি বোঝা না যায় তাহলে আমি এই হটস্পট অন করবো, বোঝা যায়? হ্যাঁ, এখন ক্লিয়ার, সমস্যা নাই, চালাই যাও। আচ্ছা দেখো, আম, আমি যে ভ্যালু পাস করব, পাস করছি এখান থেকে, এই যে পাস করছি পাঠাই দিছি, সেগুলোকে গ্রহণ করার জন্য আমার এখানে কিছু মানে এতটুকু অংশের জন্য আমার ধরার জন্য, তাদেরকে ধরার জন্য আমাদের এই জিনিসটা লেখা লাগছে। আমি এখানে শুধু ডি লিখলেও হয়তো, কিন্তু আমি মিল লেখার জন্য যাতে বুঝতে সুবিধা হয়, কারণে ওখানেও আইডি দিয়ে পাঠাই দিছি আর এখানেও আইডি দিয়ে ধরছি। আসলে হবে কি, ওইখানে যে আমি আইডি দিয়ে পাঠাই দিছি, আচ্ছা ওই লাইনটা আমি এখানে কপি করে এখানে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি পাঠাইছি কি এই জিনিসটা, এই জিনিসটা পাঠাইছি। এটা কমেন্ট করে দিই, আসলে তো এটা আমাদের এখানে লাইন না। এই আইডিটাকে ধরছে, কে ধরছে? এই আইডি, মানে আইডির ভিতরে যা পাইছে সেটারে কপি করে এটার ভিতরে ভরছে। নেমের ভিতরে যা পাইছে সেটার নেমের ভিতরে ভরছে। এখানে নেম না দিয়ে আমি এনও দিতে পারতাম, তাহলে এখানে আমাদের এন লিখতে হইতো। ঠিক আছে, বুঝছো? আবার এখানে পাসওয়ার্ড পি এ ডাবল এস না দিয়ে শুধু পি লিখতে পারতাম, কারণ এই পাসওয়ার্ডের ভ্যালুটা সেটাই পি এর মধ্যে তখন ঢুকে যেত। যেহেতু আমি দেখো, যেহেতু আমার এই যে ডক্টর আমার একটা ক্লাস, এই ডক্টর ক্লাসের তো কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে। কি কি ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে? এর ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এইগুলো সবই এর ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমি বলতে পারো যে এরা কোথায় আছে, এদের তো লেখেন নাই। এদেরকে আমি লিখতে পারতাম, লিখে নিই ইচ্ছা করেই। কেন লিখে নেই? কারণ অলরেডি এই জিনিসগুলো আমার অ্যাডমিন ক্লাসের মধ্যে লেখা আছে। তো যেহেতু আমি ডক্টর ক্লাসটা, অ্যাডমিন ক্লাসটাকে এক্সটেন্ড করছি, তাহলে অলরেডি বাবার সম্পত্তি আমি অলরেডি পাচ্ছি, সুতরাং আমার নতুন করে ওই জিনিসটা আর লেখার প্রয়োজন নেই। তার মানে এটা না লিখলেও বুঝতে হবে এখানে আমার ওই যে এই জিনিসগুলো ডিক্লেয়ার করা আছে, স্ট্রিং নেম, আইডি, এই সব কিছু আমার এখানে ডিক্লেয়ার করা আছে। দত্তরি গেছে না? শেষ। বইসেন আরো, যেহেতু পড়া প্রায় শেষ, মাঝে মাঝে একদিনে তো হবে না, কালকে সময় পেলে একটু দেখায়া পরে আবার কি করবা। কি জানি বলতেছে আপনারে। এনিওয়ে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যালো, হ্যাঁ ওকে। আচ্ছা, যাই হোক, এই যে যে যত ভেরিয়েবল আছে, এই ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে, এই ক্লাসের ধরো এই ভেরিয়েবলগুলো আছে, কারণ অলরেডি অ্যাডমিন ক্লাসের মধ্যে এটা ছিল, সুতরাং এই ডক্টর ক্লাসের মধ্যে এগুলো না থাকলেও আছে, বুঝতে হবে যে আছে। আচ্ছা, তো যখনই আমি ওইখান থেকে ডক্টর ক্লাসটাকে যখন আমি কল করছি, তখন এই আইডির যে ভ্যালুটা, সেই আইডির ভ্যালুটা ঢুকছে কার ভিতরে? এটার মধ্যে। আইডির ভ্যালুটা ঢুকছে এটার মধ্যে। আচ্ছা, এখন এই আইডিটা আবার ঢুকবে কার মধ্যে? এই আইডিটা আবার ঢুকবে তোমার এই যে স্ট্রিং আইডি এর মধ্যে। এখন এখানেও তোমার এই যে আইডি আছে, এটা হচ্ছে যে তোমার শুধু এই ডক্টর ফাংশনের মধ্যে শুধু কাজ করবে। কোনটা? এই যে এই ভিতরে যে জিনিসটা পাস করে দিছি, এটা কাজ করবে শুধু কতটুকু জায়গায়? এতটুকু জায়গায়। আর এইখানে স্ট্রিং আইডি যেটা বললাম যে নাই, কিন্তু না থাকলেও আছে, অ্যাডমিনের ভিতরে আছে যেহেতু, তার মানে এখানেও আছে, বোঝা যাচ্ছে। না থাকলেও বুঝতে হবে, অদৃশ্যভাবে আছে। এই আইডিটার বিস্তার কতটুকু? একবারে পুরো এই ক্লাস জুড়ে। আর এইখানের যে আইডির বিস্তার, এটা শুধু এতটুকু জায়গা জুড়ে। এখন কোন আইডিটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই আইডিটা হচ্ছে এতটুকু জায়গার জন্য, সেটা হচ্ছে এই যে এই আইডি। আর এই দিস ডট আইডি কেন ইউজ করা হয়েছে? আমি যদি শুধু আইডি লিখতাম, তাহলে ও আইডি হিসেবে ভেবে নিত যে এই আইডিটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই আইডি সমান এই আইডি। এটা কোনো অর্থপূর্ণ কথা হলো না। অর্থপূর্ণ কথা হচ্ছে যে এই আইডি যার বিস্তার পুরো জায়গা জুড়ে, সেটার মান হবে এই যে আমি যে ওই কল করার ফলে যে আইডির ভ্যালুটা এই আইডির মধ্যে ঢুকছে, সেই আইডির মানটা এই আইডির মধ্যে ঢুকছে। অর্থাৎ কল করার সময় আমি যেটা পাঠাই দিছি সেটা ঢুকছে এর মধ্যে, এইটা ঢুকছে, এইটা ঢুকছে নাই, এইটা মানে এইটাই, এবং এইটা ঢুকছে আমাদের এই যে গ্লোবালি যে মানে এই ক্লাসের জন্য গ্লোবালি যে আইডি, তার মধ্যে। এটা পুরো জায়গা জুড়ে কাজ করবে। এখন এটা যেহেতু ম্যাচ করে ফেলতেছে, সমস্যা হচ্ছে এটারে ডিনোট করার জন্য, এটাও লিখছি আইডি, এটাও লিখছি আইডি, বা এটাও আছে আইডি, এটা ডিনোট করার আলাদা করার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ করা হয়। দিসটার দ্বারা বোঝাচ্ছে যে তোমার এই ক্লাসের আইডি, দিস মানে কি এই, দ্যাট মানে ওই, এই ক্লাসের আইডি সমান হচ্ছে ওই যে যে কল করার পরে এই ভ্যালু বসছে, সমান হচ্ছে এই আইডি। অর্থাৎ আমি যা পাবো, যে মানটা আমার কল করার সময় পাঠাই দেবে, সেইটা এই আইডির মধ্যে ঢুকে যাবে। এটা বোঝাচ্ছে দিস ডট আইডি দ্বারা। একেবারে দিস ডট নেম পাসওয়ার্ড সবই একই কথা, একই রকম। ঠিক আছে, এই ক্লাসের সিটি সমান হবে, আমি যে এই পার্টটা আরেকবার বলো, তোমার কথা ক্লিয়ার আসে না। আচ্ছা, এই এটা হচ্ছে কি যে দিস ডট আইডি দ্বারা বোঝাচ্ছে এই ক্লাসের যে আইডিটা, এই ক্লাসের আইডি যেমন এই যে স্ট্রিং আইডি, যদিও এখানে লেখা নাই। আচ্ছা, আমি লিখে দিই বারবার, যদিও এখানে লেখা নাই না বলে লিখে দিই। ঠিক আছে, তাতে এরকম একটা জিনিস দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ফিল্ড হাইডস অ্যানাদার ফিল্ড এনিওয়ে। এটা আমার ডিক্লেয়ার করা লাগে না, কারণ অলরেডি অ্যাডমিন ক্লাসের মধ্যে আছে, সব পাচ্ছে, সেটা আমার লেখা লাগে না। আচ্ছা, এই আইডি যার বিস্তার এই পুরো ক্লাস জুড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে এই দিস ডট আইডি। আর এই আইডি যার বিস্তার হচ্ছে এই এতটুকু জায়গা জুড়ে, সেটা হচ্ছে আসলে এই আইডি। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু এটাও আইডি লেখা, এটাও আইডি লেখা, তো কম্পাইলার বুঝতে সমস্যা হয় আসলে এই আইডি দ্বারা আসলে কি বোঝাচ্ছে। কম্পাইলার কিন্তু ধরে নেয়, দেখো এইটারে 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 সেম ধরে নিছে, কিন্তু আসলে তো তা না। আমি বোঝাতে চাচ্ছি এই আইডি সমান হচ্ছে এই আইডি। তো এই আইডি বোঝানোর জন্য আমাদের দিস ডট আইডি লিখতে হয়, দিস ডট আইডি। আর সমান এই আই মানে এইটা, দ্যাট মিন্স ওটার জন্য আমাদের কোনো দিস টিস কিছু লিখতে হয় না। বুঝা গেছে? অর্থাৎ এই মানগুলো এই এই ক্লাসের ভেরিয়েবলের ভিতরে ঢোকানোর জন্য দিস ডট এই ক্লাসের ভেরিয়েবল সমান এই ফাংশনের ভেরিয়েবল। ঠিক আছে, দিস ডট এই ক্লাসের ভেরিয়েবল সমান হচ্ছে এই ফাংশনের ভেরিয়েবল। শুধু এই ফাংশনটুকু পর্যন্ত বিস্তৃত, সামনে যারা আছে এগুলা এর মধ্যে ঢুকছে, এবং ঢুকে আমার এই ডক্টরের একটা অবজেক্ট তৈরি হলো ওই পাঠানোর পরে। এবং অবজেক্ট তৈরি হওয়ার জন্য আমাদের একটা ডক্টর ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে ডক্টর, তার ভিতরে অবজেক্টের ভিতরে যে যে আমাদের আইটেম আছে সেটা পাঠিয়ে দিতে হবে। এবং অবজেক্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট একটা নিউ কিওয়ার্ড যুক্ত করতে হয়। নিউ দিয়ে যে কোনো একটা অবজেক্ট বানাইতে হবে, নিউ ছাড়া অবজেক্ট হয় না।
অবজেক্ট বানাইতে হয় কিভাবে? প্রথমে লিখতে হয় নিউ, পরে লিখতে হয় যে ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই। সাপোজ আমি ডক্টর ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে ডক্টর, আর এই ডক্টর ক্লাসের ভিতরে যে কনস্ট্রাক্টরের ভিতরে যা যা চাওয়া হয়েছে, হ্যাঁ, সেই চাওয়া জিনিসগুলোকে এখানে পাস করে দিতে হবে। যেমন চাওয়া হয়েছে আইডি, আইডিটারে আমি যে, ফার্স্ট নেমটাকে আমি এন, পাসওয়ার্ডটাকে আমি এল, মানে ইচ্ছা মতো দিতে পারবো, সমস্যা নেই। আর কি যে সংখ্যক জিনিস চাইছে সেই সংখ্যক জিনিস আমাকে পাঠাইতে হবে, যে টাইপের জিনিস চাইছে আমাকে সেই টাইপের জিনিস পাঠাইতে হবে। আমি সব কিছু আমার এখানে ঠিক আছে। এনিওয়ে, এটা তো আমাদের একটা অবজেক্ট তৈরি হলো। এখন এইরকম আরেকজন ডাক্তার হইতে পারে, তার আইডি নেম পাসওয়ার্ড সম্পূর্ণ আলাদা। এরকম আরেকজন, এরকম 3-4 জন 5 জন 7 জন ডক্টর হইতে পারে না? হইতে পারে। এখন এই যে 5 জন ডাক্তারের তো নাম, আইডি এগুলো তো আলাদা আলাদা। তো একজন ডাক্তারের জন্য কি কি আছে সেটা একটা গেল, আরেকজন ডাক্তারের জন্য কি কি আছে সেটা আরেকটা গেল। এইগুলাকে আমি একসাথে করতে চাই। অর্থাৎ একজন ডাক্তারের ডাটা এই জায়গায় থাকবে, একজন, পরে আরেকজনের ডাটা নিচে থাকবে, হ্যাঁ, আরেকজন গেল, পরে আরেকজন থাকবে, এরকম থাকতে থাকবে না? তো এখন এইগুলোকে তো আমার একটা জায়গায় স্টোর করতে হবে। স্টোর করবো কীভাবে? হ্যাঁ, একত্রে বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করে একটা প্যাকেজের ভিতরে ঢুকাইতে হবে। সেই বাইন্ডিং করার জন্য হচ্ছে আমি ডক্টরের একটা লিস্ট বানাইছি। আমরা এমনিও বলি যে আচ্ছা তোমাদের এমপ্লয়ি কয়জন আছে তার একটা লিস্ট দাও তো। তার লিস্টের ভিতরে কি শুধু নাম দেই, তাদের সামনে বয়স দেই, স্যালারি দেই, কি কি আছে, তোদের ডাক্তার, তাদের একটা লিস্ট বানাই দাও তো শারমিন। তো দেখা গেছে শারমিন আইডি দিল, নাম দিল, একটা করলো, কি জানি কি বলে, ওই যে তোমার এক্সেল ফাইল তৈরি করলো, নাম আইডি এগুলো দিয়ে সে একটা লিস্ট এরকম বানাইলো, বানাই আমার দিয়ে দিল। তাহলে ওই যে একটা ফুল একটা লিস্ট বানাইলো, সেটা আমি বানাবো কিভাবে? এটা তো একজন, এরকম অনেকজনকে আমি একসাথে একত্র করব কিভাবে? এই একত্র করার জন্য আমি একটা লিস্ট বানাইছি। সেই লিস্টটা হচ্ছে অ্যারে লিস্ট বানাইছি। ঠিক আছে, অ্যারে লিস্টটা কোথায় আছে একটু দেখি, এবং অ্যারে লিস্টটার নাম কি দিছি? অ্যারে লিস্টের নাম দিছি আমি ডক্টর লিস্ট। যেহেতু ডক্টর লিস্ট বানাইছি এই কারণে নাম দিছি আমি ডক্টর লিস্ট। সেই ডক্টর লিস্টের ভিতরে আমি নতুন একটা ডাক্তারকে আমি অ্যাড করছি। তাহলে কীভাবে অ্যাড করব? ডক্টর লিস্ট ডট অ্যাড, তারপরে অ্যাডের ভিতরে আমি যে নতুন ডক্টরটা অ্যাড করছি তার মানে নিউ ডক্টর, আর তার ভিতরে যে প্যারামিটার দেওয়া লাগে তাই দিছি। ঠিক আছে, এই যে নিউ ডক্টরের প্যারামিটারগুলো দিছি, তার মানে তোমার একটা ডক্টর তৈরি হয়ে গেল। এই ডক্টরটাকে আমি অ্যাড করছি কার ভিতরে? এই লিস্টের মধ্যে। কোন লিস্টের ভিতরে? ডক্টর লিস্ট নামে একটি আমি লিস্ট বানাইছি। সেই ডক্টর লিস্টে আমার নিজের নাম দেয়া, আমি এখানে শুধু এল লিখলেও হইতো, সমস্যা নেই। আমি যেমন ধরো আমি একটা এক্সেল ফাইল বানালাম, বানিয়ে এক্সেল ফাইলটা কি নামে সেভ করব? আমি যেহেতু ডাক্তারদের লিস্ট বানাইছি এই কারণে ডক্টর লিস্ট নামে সেভ করলাম। কেউ শুধু ডি দিয়া সেভ করলো, কেউ শুধু এ ডট এক্সেল এইভাবে দিয়ে সেভ করলো। এটা যার যার ইচ্ছা, সমস্যা নেই। তো বোঝার সুবিধার্থে আমি ডক্টর লিস্ট দিয়া এই লিস্টটাকে বানাইছি। এবং এটা কোন টাইপের লিস্ট? এটা হচ্ছে অ্যারে লিস্ট টাইপের একটা লিস্ট। তাই সেটা কোথায়? এই যে ডক্টর লিস্ট। এখন অ্যারে লিস্ট না, অ্যাকচুয়ালি এটা অ্যারে লিস্ট দিয়েও লেখা যাইতো। অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট একই কথা। বলতে গেলে খুব সামান্য পার্থক্য আছে, খুবই সামান্য, একই রকম কাজ করা যায়। ঠিক আছে, কারণ আমি লিঙ্ক লিস্ট দিয়ে করছি। অ্যারে লিস্ট লিখলে এখানে অ্যারে লিখতে হইতো, লিস্ট লিখতে হইতো, আর জাস্ট লিঙ্ক লিস্ট, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, এটা ডিক্লেয়ার করে কিভাবে আমি একটু বলে দেই। যেমন ধরো অ্যারে লিস্ট ডিক্লেয়ার করে এরকম, বা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে এরকম, LINKED লিঙ্কড লিস্ট। ঠিক আছে, এটা কোন টাইপের? পেপারের টাইপটা বলে দিতে হবে। আমি কিন্তু ডক্টর যে ক্লাসটা আছে সেই ক্লাসের টাইপের লিস্টটা বানাতে চাচ্ছি, কারণে আমাদের পেপারে দিতে হবে ডক্টর টাইপের। আমি ডক্টর ক্লাসের যে টাইপ সেই টাইপের লিস্টটা বানাতে চাচ্ছি, এবং সেই লিস্টটা একটা নাম দিতে হবে। নাম দিচ্ছি আমি ডক্টর লিস্ট। ঠিক আছে, নাম দিয়ে আমরা জানি যে এই লিঙ্ক লিস্ট তো আমাদের কি, এটাও আমাদের কিন্তু একটা ক্লাস। এবং আমি আসলে ডক্টর লিস্ট এটা হচ্ছে তার একটা অবজেক্ট। ব্যাপারটা এরকম, আমরা আগে দেখছি যে স্ক্যানার নিউ স্ক্যানার এরকম SCANNER
বা আমরা আগে দেখছি না যে ডক্টর ডক্টর ইকুয়াল টু নিউ ডক্টর, ডক্টর ডক্টর ইকুয়াল টু নিউ ডক্টর, এরকম দেখছি না আমরা? দেখছি, ঠিক আছে। তদ্রুপ এখানেও তাই। এই যে মনে করো যে লিঙ্ক লিস্ট, হ্যাঁ এটার নাম দিচ্ছি আমি ডক্টর লিস্ট ইকুয়াল টু নিউ লিঙ্ক লিস্ট, এরকম লিখবো, তাই না? LINK লিঙ্ক লিস্ট এরকম লিখবো। ঘটনা হয়েছে এখানে ডক্টরের পরে আর কিছু ছিল না, বাট এই লিঙ্ক লিস্টের ভিতরে লিঙ্ক লিস্টটা কোন টাইপের সেটাকে বলে দিতে হবে, ঠিক আছে। তারপরে যে যেমন ডক্টর এখানে লিখছি ডক্টর লিস্ট, নিউ ডক্টর কিন্তু নিউ লিঙ্ক লিস্ট। এবার এখানেও তাই একই কথা, এই ডক্টরটা একটু কোন টাইপের সে টাইপটা একটু বলে, কোন ক্লাস টাইপের সে টাইপটা একটু বলে দিতে হবে। এবং সবার শেষে আমরা কি দিই, একটা ব্র্যাকেট দিই, এখানেও সেই ব্র্যাকেটটা দিতে হবে। অর্থাৎ এটার মধ্যে অনেক মিল, শুধু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এখানে টাইপটা বলে দিতে হয়, আর কিন্তু কোনো তফাৎ নাই। আর সব এটাও যা এটাও তাই। নতুন একটা লিঙ্ক লিস্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যার নাম হচ্ছে ডক্টর লিস্ট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো এখন কেটে দিই, কারণ এগুলো থাকলে প্রোগ্রামে সমস্যা করবে। একইভাবে পেশেন্টের জন্য আমি একটা পেশেন্ট লিঙ্ক লিস্ট পেশেন্ট লিস্ট নাম দিয়েছি তার, আর ভিতরে পেশেন্ট দিয়েছি কারণ পেশেন্ট ক্লাসের জন্য পেশেন্ট টাইপের একটা আমি হচ্ছে লিস্ট বানাইছি যার নাম দিয়েছি পেশেন্ট লিস্ট। এগুলো নিউ লিঙ্ক লিস্ট পেশেন্ট একই রকমভাবে, কারণ আমাদের পেশেন্ট নিয়ে কাজ করার জন্য ওইটা তখন লাগবে। আপাতত এটা স্কিপ করি আমরা। কিন্তু কথা হচ্ছে এখানে আবার পাবলিক দিলাম কেন, স্ট্যাটিক দিলাম কেন? পাবলিকের কারণে দিচ্ছি যাতে যে কোনো ক্লাস থেকে এই যখন আমি ডক্টর লিস্টটাকে ইউজ করবো যাতে আমি ভালোভাবে পাই সেটার জন্য। আর স্ট্যাটিক করে দিছি যাতে হচ্ছে আমাদের এটা হচ্ছে কোনো এইটারে কল করার জন্য আমাদের যাতে কোনো অবজেক্ট এসব কিছু ক্রিয়েট করা না লাগে, আমরা যে কোনো জায়গা থেকে যাতে আমরা এটারে আমরা কল দিতে পারি এবং একই রকম আচরণ করে। যাই হোক, এনিওয়ে, তো এই ছিল আমাদের এই ডক্টর লিস্ট। এখন আমরা এখানে আমরা কি করতেছি, এই ডক্টর লিস্টের ভিতরে একটা ডক্টরকে আমি যা যা মশলাপাতি যা লাগে সব দিয়ে আমি নতুন একটা ডক্টর অ্যাড করছি, ঠিক আছে। তারপরে কি হয়েছে, অ্যাড করার পরে তো বলবো যে হ্যাঁ অ্যাড করা তোমার হয়ে গেছে, তাহলে ডক্টর হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। তো ডক্টর যেহেতু তোমার অ্যাড করা হয়ে গেছে, এখন তোমার কাজ কি? এখন তুমি আর কি করতে চাও? অ্যাডমিনকে জিজ্ঞেস করবে তুমি আর কি করতে চাও বাবা? এই যে ডক্টর হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, মানে অ্যাডমিনের ভিতরে আমি ছিলাম, প্লিজ এন্টার ইউর চয়েস, তুমি আর কি কাজ করতে চাও? তো ওই জিনিসটা আনার জন্য আবার আমার কোথায় যাইতে হবে, আর কি কাজ করতে চাও, এটা আমি কোথায় লিখছিলাম জানো? এটা লিখছিলাম কিন্তু অ্যাড এডিট ফাংশনের শুরুতে। এই যে অ্যাড এডিট ফাংশনের শুরুতে আছে প্লিজ এন্টার ইউর চয়েস। তাহলে আমি আবার ওই সব কাজ শেষ করে আবার এইখানে চলে আসবো যে আর কি করতে চাও বাবা। তাই অ্যাড এডিট এই ফাংশনটাকে আবার কল দিতে হবে ওই জায়গা থেকে। এই যে সব কাজ শেষ, তাহলে আবার ওই জায়গা ওইটাকে কল দিছি, তার মানে আবার প্রোগ্রামটা এইখানে চলে আসবে। এখানে আসার পরে আমি আবার কি করছি দেখি, আমি আবার আমি এরপরে আমি 5 নাম্বার অপশনে চাপ দিছি। এখানে আমার পাশে ছিল কি, পাশে ছিল হচ্ছে আমার শো ডক্টরস লিস্ট, ঠিক আছে। ডক্টরের লিস্টটা দেখাও, কয়জন ডাক্তার আছে দেখি তোমার হসপিটাল কেমন কি চালাইতেছো, ঠিক আছে, কয়জন ডাক্তার আছে দেখি। তো এখানে 5 নাম্বার, তাহলে আমি যখন ধরো এটা আসবে, তারপর এটা শো করতেছে, করলো ইওর চয়েস, এটাও শো করবে, তারপর এটা ইনপুট নেবে, চয়েসের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যে আমি ইনপুট দিছি আমি 5, যেহেতু আমি 5 ইনপুট দিছি এখানে, তাহলে আমার কেস 5-এর সাথে মিলতেছে চয়েসটা। সো আমাকে শো ডক্টর ফাংশনটাকে কল করবে। তাহলে এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার কথা কেটে কেটে আসতেছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা ওকে, মানে ইন্টারনেটটা একটু দুর্বল দেখাচ্ছিল, কনফিউশন। কেটে কেটে আসতেছে বারবার। তো ভারী বিপদ। কিন্তু মাসুম বলছে আপনার মিটিং এর লিংকটা দেন।
এখন লিঙ্ক দিয়ে কি হবে, যাই হোক লিঙ্ক তারপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি মাসুমকে পার্সোনালি দিই না, জানা দিই কেন, বেশি লোক হলে বেশি কেন যায়। আচ্ছা আসুক। তো তো এখন কথা ঠিক আছে না? ওকে, এনিওয়ে এখানে ক্ষুধা লাগলে চলে যাবে, বুঝছো, মানে বলে যাইও যে মিটিং শেষ করতে, মিটিং শেষ করে দেবো, ঠিক আছে? তো 5 যেহেতু চুজ করছে, তাহলে শো ডক্টর এই ফাংশনটাকে কল করেছে, এই ফাংশনে চলে যাবে। এটা কোথায় আছে, চলে যাই, গো টু সোর্স, এই যে এখানে চলে যাবে তাহলে প্রোগ্রামটা। এখানে যাওয়ার পরে কি দেখবে, দেখবে শুরুতেই যে ডক্টরের লিস্ট দেখানোর জন্য শুরুতেই দেখাবে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লাইন টোটাল ডক্টর লিস্ট, টোটাল কয়জন ডক্টর আছে, এই যে টোটাল ডক্টর লিস্ট, এটা প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে কি প্রিন্ট হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার যে দেখো, ফর ডক্টর ডি কোলন ডক্টর লিস্ট সিস্টেম আউটপুট প্রিন্ট লাইন ডি। এটা খুবই মানে সিম্পল, ভেরি সিম্পল, ঠিক আছে? মানে একটা ডক্টর যে আমি অ্যাড করছি, এখানে ডক্টর দ্বারা কি বোঝাচ্ছে, এই ডক্টর দ্বারা বোঝাচ্ছে যে তোমার ক্লাসের নাম, কোন টাইপের তুমি জিনিস নিয়ে কাজ করতেছো, ডক্টর টাইপের, ডক্টর ক্লাস টাইপের জিনিস নিয়ে কাজ করতেছো। তার একটা তুমি একটা সেই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা ডি। যেমন আমরা অনেক সময় এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, ইন্ট এ বা ইন্ট নাম্বার, এরকম জিনিস ডিক্লেয়ার করি কিন্তু। তো ধরো এইখানে টাইপটা হচ্ছে ডক্টর, আর তার একটা ভেরিয়েবল হচ্ছে ডি কোলন ডক্টর লিস্ট। জিনিসটা কি আসলে, এটা বোঝাচ্ছে যে ডক্টর লিস্টের মধ্যে কোন টাইপের জিনিস আছে বলো তো। ডক্টর লিস্টের মধ্যে ডক্টর টাইপের কিন্তু জিনিস ছিল। ডক্টর লিস্টের ভিতরে মনে আছে, ডক্টর লিস্টের এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ডক্টর টাইপের জিনিস ছিল। তার মধ্যে ডিটা কি, ডক্টর লিস্টের মধ্যে ডক্টর টাইপের জিনিস ছিল, অনেকগুলো তো ডক্টর থাকতে পারে, একটা দুইটা তিনটা অনেকগুলো থাকতে পারে। তার এখানে ডি দ্বারা বোঝাচ্ছি তার একটা একটা করে চেক করবে, প্রথম ডক্টরটা চেক করবে, তারপরে আবার এই ডি এর মধ্যে পরের যে ডক্টর, মানে ডক্টর লিস্টের যে পরের যে ডক্টর আছে সেইটা ডি এর মধ্যে ঢুকবে, তারপরে কাজটা শেষ করবে। কাজ করার পরে আবার এখানে আসবে ফর লুপে, আবার এসে 3 নাম্বার ডক্টর আছে, ডক্টর লিস্ট থেকে 3 নাম্বার ডক্টর যে আছে সেটার এই ডি এর ভিতরে ঢুকাবে, তারপরে জিনিসটা এক্সিকিউশন করে আবার ডক্টর লিস্টের 4 নম্বরে যে আছে সেটাকে ডি এর মধ্যে ঢুকাবে। এই হচ্ছে কাজ, ঠিক আছে? আচ্ছা, তো ডক্টর লিস্টের এক একটা ডক্টরকে ডি এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এবং আচ্ছা, তাই সেই ডি এর মধ্যে ঢোকার পরে তার মানে একটা ডক্টর লিস্টের তো ডক্টরের নাম, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার অনেক কিছুই ছিল। তো প্রথম ডক্টরের ক্ষেত্রে তার নাম, পাসওয়ার্ড, এটা সেটা যা যা আছে পুরোটা এই ডি এর মধ্যে ঢুকবে। এরপরে আমি বলছি যে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লাইন ডি, এই ডক্টরের যা যা আছে যাবতীয় জিনিসটা তুমি এখন প্রিন্ট করে দাও আমাকে। এটা দেওয়ার পরে, এটা লেখার পরে সে কিন্তু আমাকে প্রিন্ট করে দিয়েছে। দেখো টোটাল ডক্টর লিস্টের ভিতরে একটা ডি এর দেখো কত দাম, একটা ডি এর ভিতরে কত কিছু থাকতে পারে, মানে পুরো যে ডক্টরটা আছে তাকে একেবারে পুরোপুরি প্রিন্ট করে দিছে, ঠিক আছে? পুরোটাই প্রিন্ট করে দিছে কিন্তু একেবারে নেম আইডি। আচ্ছা, কথা হচ্ছে এটা কিন্তু আমাকে এইভাবে প্রিন্ট করে দিত না যদি আমি একটা মেথড না কল করতাম। বলতে পারো যে ডি এর ভিতরে এত কিছু ঢুকলো কিভাবে, ঠিক আছে? আসলে কি এত কিছু ঢুকতে পারতো না। আচ্ছা, এটা ঢুকছে এই কারণেই যে আমাদের ডক্টর ক্লাসের মধ্যে সবার শেষে আমি একটা ফাংশন লিখছি। ফাংশন মানে সবার শেষে হোক বা মাঝামাঝি হোক, এক জায়গায় হলেই হয়েছে, একটা আমার মেথড লেখা আছে। সেই মেথডটা হচ্ছে পাবলিক স্ট্রিং টু স্ট্রিং। টু স্ট্রিং একটা মেথড আছে, এটা আমার নিজের বানানো মেথড না, এরকম একটা মেথড আছে। এটার কাজ হচ্ছে কি,
যে যখনই আমি এই যে ডক্টর নামের যে অবজেক্টকে আমি যখনই আমি কল দিব, তখন ওই অবজেক্টের যা যা উপাদান আছে সবটাই শো করবে, এবং কিভাবে শো করবে সেই জিনিসটা আমি এখানে বলে দিছি। অর্থাৎ অটোমেটিক্যালি যখনই আমি এই যে ডি এর এখানে আসি, ডি কোথায়, যখনই আমি ডি ডিটাকে এখানে ধরো প্রিন্ট করতে বলা হয়েছে, তখন সে এখানে আমার লেখা লাগবে না যে টু স্ট্রিং, ওই যে যেমন আগে বিভিন্ন মেথডকে কল করার জন্য মেথডটাকে লিখে দিছি অমুক তমুক অনেক কিছু, তো এখানেও তো একটা মেথডই ছিল টু স্ট্রিং। তো টু স্ট্রিং মেথডটা এরকম যে একে সরাসরিভাবে টু স্ট্রিং ধরে কল করা লাগে না, ঠিক আছে? কল করা লাগে না, বা কল করলেও হয়তো দেখাবে না, যেটাই হোক এটা লাগে না কল করা। অটোমেটিক্যালি এটার কল হয়ে যায় যখন আমি এর অবজেক্টকে প্রিন্ট করতে যাই, তখন টু স্ট্রিং মেথডটা অটোমেটিক্যালি কল হয়। কল হইলে পরে তো এখানে আসবে অবশ্যই, আইসা সে সেটা পাবলিক করে দিতে হয়, এবং সেটা কি টাইপের জিনিস রিটার্ন করবে, স্ট্রিং টাইপের। কারণ এত সে দেখো এখানে স্ট্রিং টাইপের জিনিসটা রিটার্ন করছে, যেহেতু রিটার্ন করবে সুতরাং অবশ্যই আমাদের এটা রিটার্ন লিখতে হবে লাস্টে। অর্থাৎ যে ফাংশনটা একটা কিছু রিটার্ন করে, সেই ফাংশনটার ভিতরে শেষের লাইনে বা মাঝে অবশ্যই এটা রিটার্ন জিনিসটা লিখতেই হবে মাস্ট, ঠিক আছে? তো সে কি রিটার্ন করবে, এখানে আমি বলছি যে আইডি লেখাটা রিটার্ন করবে, এবং আইডি ভেরিয়েবলের যে মানটা আছে সেটাকে রিটার্ন করবে। নাম এই লেখাটা প্রিন্ট করবে, এবং নাম ভেরিয়েবলের ভিতরে যা আছে তাই প্রিন্ট করবে। এখানে কিন্তু তাই দেখাচ্ছে, আইডি লেখাটা প্রিন্ট করতেছে, আইডির ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা রিটার্ন করতেছে, আইডি ভেরিয়েবলের ভ্যালু। নেম লেখাটা প্রিন্ট করতেছে, নেম ভেরিয়েবলের ভিতরে যা আছে তা প্রিন্ট করতেছে। একইভাবে কোয়ালিফিকেশন বলো, স্পেসিফিকেশন বলো, সব কিছুই সেম প্রসেসে চলতেছে। এখানে আমি দুইবার নিউ লাইন অ্যাড করছি যাতে এটা নতুন লাইনে দেখায়, আউটপুটটা সুন্দর আসে। এটা মাঝখানে আরেকটা লাইন দিয়েছি যাতে এখানে 3-4টা দেখানোর পরে একটা নতুন লাইনে আসে, এবং সব কিছু শেষ করার পরেও আমি কিন্তু একটা নিউ লাইন দিয়েছি, এই যে শেষ করার পরে দেই নেই, ঠিক আছে? এই জিনিসগুলো কি বোঝা যায়? এই জিনিসগুলো একেবারে বেসিক জিনিস, যে কোনো জিনিস প্রিন্ট করার জন্য বা স্ট্রিং এর জন্য ডাবল কোটেশনের ভিতরে যা লাগবে তাই স্ট্রিং, এবং তার সাথে কনক্যাটিনেট করব আমরা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের দুই পাশে কিন্তু আমাদের ডাবল কোটেশন দিতে হয় না। এই ডাবল কোটেশনটা হচ্ছে এতটুকু জিনিসের ডাবল কোটেশন, তারপরে যোগ দিয়ে কিন্তু ভেরিয়েবলের নামটা লিখতে হয়, এবং এই ভেরিয়েবলের নামের পরে আবার যোগ দিয়ে আর একটা স্ট্রিংকে আমি যোগ করছি, সেই স্ট্রিং এর সাথে আবার যোগ করছি তার ভেরিয়েবলের নামটা। এটার কিন্তু ডাবল কোটেশনের মধ্যে রাখি নাই। যদি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতাম তাহলে এটা কিন্তু ভেরিয়েবলের বৈশিষ্ট্য হারাইতো। ভেরিয়েবল এটা কিন্তু সবুজ কালির হয় যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, কিন্তু এখন দেখো চলে গেছে। সো এগুলোকে ডাবল কোটেশনের মধ্যে রাখা যাবে না, আর প্লাস প্লাস দিয়ে এগুলোকে যোগ করা হয়েছে। এনিওয়ে এই পুরো জিনিসটাকেই সে একসাথে রিটার্ন করে দিচ্ছে যখনই আমি এই ডিটা পাচ্ছে। ডিটা একটা অবজেক্ট, একটা ডক্টরকে সেইভাবে প্রিন্ট করছে। একটা ডক্টরকে প্রিন্ট করার পরে সে কিন্তু আবার ডক্টর লিস্টে যাইয়ে দ্বিতীয় যে ডক্টর থাকবে তাকে তার মানটা ডি এর মধ্যে ঢুকাবে, কিন্তু দ্বিতীয় আমাদের আর কোনো ডাক্তার নাই, সুতরাং তার কাজ শেষ। সুতরাং সে এখান থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে আবার কাজ কি, যে তুমি শো ডক্টর করতে বলছো, প্রথমে অ্যাড ডক্টর করতে বলছো, ডক্টর অ্যাড করছে, পরে বলছো যে ডাক্তার অ্যাড যে করছো দেখাও, তো দেখাইছে। এখন এখন কি করব, হুকুম করুন, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আবার অ্যাড এডিটে যেতে হবে। যেগুলো শেষ করার পরে প্লিজ এন্টার ইউর চয়েস, আপনার কি ইচ্ছা বলেন, কি করতে চান। অ্যাড এডিট ফাংশনটাকে আবার কল করতে হবে। আবার আমাকে তাহলে কোথায় নিয়ে যাবে, অ্যাড এডিট ফাংশনটা যেখানে আছে সেখানে। বাবা এত বড় কোড লিখছি আমি, অ্যাড এডিট এখানে নিয়ে যাবে। প্লিজ এন্টার ইউর চয়েস, এগুলো চয়েস দাও। এখন আমি কি চয়েস দিছি, খিদা লাগছে। তাহলে শেষ করি আজকে, ঠিক আছে? এখন তুমি কি চাও বলবা, এখন ক্ষুধা লাগছে, ভাত খাবো। যাও, ঠিক আছে, ওকে। তাহলে আজকে রান্না করতে মন চায় না। তুমি কিছু খেয়ে নিয়ে আসবে না, বোকার মতো কাজ করছো। বাইরে তোমার গিয়ে প্রোগ্রাম কি কোনো কিছু খাবার দিতে পারবে না আমাদেরকে? না না, তোমাদের খালি ডক্টরের জিনিসপত্রই দেখাবে। তোমাদের
দেখতে দেখতেই তো রোগী হয়ে যাচ্ছে। তোমাদের হাংরি করতে পারবে, এখানে লেখা থাকবে ফ্রুট ফল খাবো এটা সেটা, এগুলো বলে হাংরি করতে পারবে, কিন্তু খাবার দিতে পারবে না। এনিওয়ে, তা শেষ করে দিলে আজকে মিটিং, ঠিক আছে, এই পর্যন্ত শেষ আলোচনা। প্রধান অতিথি চলে গেছে, ভেরি গুড। আচ্ছা, আরও অনেক কিছুই আছে। এনিওয়ে আমরা কালকে দরকার হয় আবার রাত 8টায় বসবো। 8টায় বসতে পারবা নাকি পরে বসবা 8:30টায় বা 9টায়? হ্যাঁ, 8টায় বসা যাবে তো নাকি শারমিন আপু? আমি জানাবো তোমাকে, 8টার মধ্যে আসতে বললে জানাবো।